হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকে আমরা চলে এসেছি আমাদের জেনপাস ইউজি 2024-এর বায়োলজি প্র্যাকটিস সেট 1 নিয়ে। আজকে আমরা ডিসকাস করব জেনেটিক্স নিয়ে। জেনেটিক্সের আমরা কয়েকটা 20টার মতন কোশ্চেন নিয়েছি জেনেটিক্সের উপর, ওগুলোই ডিসকাস করব আজকে। তো চলো শুরু করা যাক আমাদের ভিডিও। ওকে, তো যারা চ্যানেলে নতুন তাদের সকলকে বলবো তোমরা সকলেই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলকে বলছি লাইক করে দিও, প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। ওকে, আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলে, the gene for color blindness is located on Y chromosome, 13th chromosome, X chromosome, 21st chromosome. ওকে, তো এটা কি বলেছে বাংলা একবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে কালার ব্লাইন্ডনেসের যে জিনটা, সেটা কোন ক্রোমোজোমে অবস্থিত? ওয়াই ক্রোমোজোমে, 13 নম্বর ক্রোমোজোমে, এক্স ক্রোমোজোমে, কিংবা 21 নম্বর ক্রোমোজোমে? কোনটা? এটা অ্যান্সার করো, কমেন্ট বক্সে অ্যান্সার করো এটা সবাই। কমেন্ট বক্সে অ্যান্সার করো এটা সবাই। 1 লিখে এটার অ্যান্সারটা করো। তো এটার অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে অপশন সি, এক্স ক্রোমোজোম। খুবই ইজি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য ফেনোটাইপিক রেশিও ইন এফ টু জেনারেশন অফ এ ডাইহাইব্রিড ক্রস ইজ 9:3:3:1, 1:1:1:1:1, 1:2:1:1, 1:2:1, 2:4:2:2:1, এটার অ্যান্সারটা কি হবে তোমরা সবাই কমেন্ট বক্সে জানো। এটাও খুব একটা ইম্পর্টেন্ট আর ইজি একদম কোশ্চেন। ওকে, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, 9:3:3:1। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য জিন উইচ কন্ট্রোল মেনি ক্যারেক্টার ইজ কল্ড কোডমিনেন্ট জিন, পলিজিন, প্লিওট্রপিক জিন, মাল্টিপল জিন। ওকে, তো এটার বাংলাটা আমি বলে দিই কি বলেছে। সেই জিনটি যেটি অনেক কটি ক্যারেক্টারকে কন্ট্রোল করে, তো সেটি কোন জিন? কোডমিনেন্ট জিন, পলিজিন, প্লিওট্রপিক জিন, নাকি মাল্টিপল জিন? এটার অ্যান্সারটা তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। এটা এই কোশ্চেনটা আমি তোমাদের আগের যে সিরিজগুলো করিয়েছি বায়োলজির ওপরে, ওগুলো এই কোশ্চেনটা আমি কিন্তু অনেকবার করিয়েছি। এই কোশ্চেনটার অ্যান্সারটাও অনেকবার করিয়েছি। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের প্লিওট্রপিক জিন। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ফোর্থ কোশ্চেন কি বলেছে, ট্রাইসোমি at 21st নম্বর ক্রোমোজোম লিডস টু ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, পিকিউ ফিনাইলকিটোনিউরিয়া এটা, অথবা ক্লাইনফেল্টার সিনড্রোম। এটা 20 কি বলেছে এখানে, ট্রাইসোমি 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমি কিসেরই? ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, পিকেইউ, নাকি ক্লাইনফেল্টার সিনড্রোম? এটারও খুব একটা ইজি আর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমি তোমাদের অনেকবার করিয়েছি। এটা হয়ে যাচ্ছে ডাউন সিনড্রোম। ওকে, নেক্সট কোশ্চেন 5 নম্বর করে কি বলেছে দেখো, a cross in which an organism showing a dominant phenotype is crossed with the recessive parent to know its genotype is called monohybrid cross, back cross, test cross, dihybrid cross. তো এটা কি বলেছে, এটা বাংলাটা একবার তোমাদের বলে দিই। ধরো এটা কোন একটা অর্গানিজম, সে ডমিনেন্ট তার ফেনোটাইপ দেখাচ্ছে, তো তার জেনোটাইপটা জানার জন্য এখন তুমি বলবে ডমিনেন্ট দেখাচ্ছে আবার জেনোটাইপ জানবো, মানেটা কি? মানেটা হচ্ছে ধরো আজকে ধরো আমাদের আমাদের একটা হচ্ছে ব্ল্যাক হেয়ার, একটা হচ্ছে ব্রাউন হেয়ার। ব্ল্যাক হেয়ারের জিন হচ্ছে বি, আর ব্রাউন হেয়ার হচ্ছে জন্য ছোট বি। এটা ধরো হচ্ছে এটা একটা জেনোটাইপ হতে পারে, এর ব্ল্যাক চুল হচ্ছে অথবা এ যে আছে এটা যে, এরও কিন্তু ব্ল্যাক চুল হচ্ছে, কিন্তু এদের জেনোটাইপ কিন্তু আলাদা। তো যখন আমরা ধরো কখনো কারোর জেনোটাইপ জানতে চাই, যে সে হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস, সেটা জানার জন্য, তো তখন বলেছে আমরা একটা রিসিসিভের সাথে ক্রস ক্রস করে তো যেই জেনোটাইপটি পাই সেটি কি, সেই টেস্টে যেই যে আমরা ক্রসটা করি, ওই ক্রসটাকে কি বলা হয়? মনোহাইব্রিড ক্রস, ব্যাক ক্রস, টেস্ট ক্রস, নাকি ডাইহাইব্রিড ক্রস? তো সেটা অ্যান্সার হয়ে যাচ্ছে কি আমাদের টেস্ট ক্রস। খুবই ইজি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য জেনোটাইপস অফ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর IA IB and IA I. Among the blood types, there are children. How many different genotype and the phenotype is possible? বলেছে কি, বাংলায় বলে দিচ্ছি তোমাদের যারা বাংলা মিডিয়ামে এসো তার জন্য। একজন এক দম্পতি পুরুষ, তাদের মধ্যে যে হাজবেন্ড, তার জেনোটাইপ হচ্ছে এটা, এবং যে স্ত্রী তার হচ্ছে এটা। তাদের চিলড্রেন অথবা তাদের সন্তানদের যে পসিবল জেনোটাইপ আর ফিনোটাইপের সংখ্যা কতটা? তাদের যে সন্তান তাদের জেনোটাইপ, এটার জন্য আমাদের অঙ্কটা করতে হবে। আমাদের চেকার বোর্ডে আমরা করবো, এবার দেখবে।
আইবি, আইএ, এটা আমরা এখন চেকার বোর্ডে নিয়ে যাবো এটাকে। কত ধরনের আমরা ইয়ে পাচ্ছি, এটা হচ্ছে আইএ, 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 আইবি, আইএ, আইবি। ওকে, দেখো জেনোটাইপ কয় রকমের হচ্ছে, জেনোটাইপ কত রকমের হচ্ছে, 4 রকমের জেনোটাইপ। জেনোটাইপ হয়ে যাচ্ছে 4 প্রকারের। আর ফেনোটাইপ কয় প্রকারের হচ্ছে, ফেনোটাইপ হয়ে যাচ্ছে 3 প্রকারের। ওকে, কি কোথায় কোথায় 3 প্রকার দেখো, এটা হচ্ছে এবি, কালারটা চেঞ্জ করে নিই তোমাদের বোঝানোর জন্য। এটা কি কিসে লিড করছে আমাদের, এবি। এটা কিসে লিড করছে, বি। এটা কিসে লিড করছে, এ। আর এইটাও আমাদের এতেই লিড করছে। ওকে, এটা জেনোটাইপটা আলাদা, বাট এটা কিন্তু দুজনেই এ শো করছে। তাই আমাদের ফেনোটাইপ হয়ে যাচ্ছে 3টে, আর জেনোটাইপ হয়ে যাচ্ছে 4টে। এখানটা আগে জেনোটাইপ পরে ফেনোটাইপ আছে, তো এটা কিন্তু লক্ষ্য করবে 3-4ও দেওয়া আছে, 4-3ও দেওয়া আছে। এটা কোথায় তোমরা ইয়ে করবে, এটা কিন্তু তখন কিন্তু মাঝে মধ্যে ভুল হয়ে যাবে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, 4। জেনোটাইপ 4 প্রকারের এবং ফেনোটাইপ 3 প্রকারের। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্লিওট্রপি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ প্লিওট্রপি। ওকে, কি বলেছে, প্লিওট্রপির এক্সাম্পল কোনটা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, কালার ব্লাইন্ডনেস। এর অ্যান্সারটা তোমরা করো, এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হুম, এর অ্যান্সারটা হয়ে গেছে সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়া কি করে আমরা জানি, হয়তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো, তাহলে তোমরা জানবে সিকল সেল অ্যানিমিয়াতে কি হয়। সিকল সেল অ্যানিমিয়াতে আমাদের যে হিমোগ্লোবিনটা থাকে, যেটা বাইকনকেভ শেপ হওয়ার কথা, ওটা কিছু কি চেঞ্জ হয়ে গিয়ে একটা কাস্তের মতন শেপ নিয়ে নেয়। তো সেখানে কি হয়, সেক্ষেত্রে এটা অক্সিজেন ঠিকঠাক ভাবে ইয়ে করতে পারে না, বহন করতে পারে না। এটা একটা এর খারাপ দিক। বাট এই তার সাথে একটা কিন্তু বেনিফিট আমরা পেয়ে যাই, যাদের সিকল সেল অ্যানিমিয়া থাকে তাদের জন্য একটা বেনিফিট কি, তাদের ম্যালেরিয়া হয় না। কেন হয় না, কারণ ম্যালেরিয়ার প্যারাসাইট যারা আছে তারা কিন্তু একটা নর্মাল আমাদের আরবিসি কেই প্রেফার করে। তো তারা যখনই তাদের মধ্যে ম্যালেরিয়ার যখন আমাদের ম্যালেরিয়া যখন এরকম সিকল সেল অ্যানিমিয়াতে তারা পায় না, তো তারা থাকতে পারে না। আমাদের তার যে প্যারাসাইটটা আমাদের, তারা কিন্তু আমাদের এরকম বাইকনকেভ শেপের যে আমাদের আরবিসি গুলো আছে, আরবিসি রেড ব্লাড সেল, ওগুলোর মধ্যেই থাকতে প্রেফার করে। তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে দ্য প্রবাবিলিটি অফ 4 sons টু এ কাপল ইজ 1/4, 1/8, 1/16, 1/32। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এটা অনেক সময় এভাবে ফ্রেম করে এই কোশ্চেনটাকে। ধরো একটি পরিবারে 5জন মহিলা আছে, 5জন ডটার আছে, ডটার, এক দম্পতির 5 ডটার আছে। ষষ্ঠ নম্বর সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা কত। এটা এইভাবেও ফ্রেম করে, অথবা এভাবেও ফ্রেম করতে পারে। তো আমরা প্রত্যেকে ওগুলো ভুলে যাবে, যা ইনফরমেশন দেওয়া আছে এসব কোশ্চেনে, প্রথমে কি ইনফরমেশন দেওয়া আছে ভুলে যাবে, সব ভুলে যাবে, ওগুলো কোনো কিছু ম্যাটার করবে না। যখনই হোক, ছেলে কিংবা মেয়ে হওয়ার সম্ভাবনা 1/2, 50%। ভিতরে ব্র্যাকেট লিখেছি 50%। এখানটায় কি বলে 4 জন, তাহলে আমরা জানি এখানটা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে 4 বার, 1/2, 1/2, 1/2, 4 বার। ওকে, হয়ে যাচ্ছে কত আমাদের, 16। ওকে, তো এটা হয়ে যাচ্ছে 16। এই তখন যদি আমাদের এরকম বলে যে 5টি ডটার আছে একটি দম্পতির, ডটার, তো ষষ্ঠ নম্বর চাইল্ডটির ছেলে হওয়ার সম্ভাবনা কত, সেখানটাতে আমরা লিখবো 1/2। এবং এটা কোনো এফেক্ট করবে না এটাতে। ওকে, শুধু আমাদের নেক্সটটা লিখতে হবে। তো প্রত্যেকটাতে 1/2 করে, 1/2, 1/2, 1/2। যেখানে 4টা বলেছে, 4জন সন বলেছে, 4জন সন হওয়ার, ছেলে হওয়ার সম্ভাবনা 1/16। চলো আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন একটা বড় কোশ্চেন, এটাকে পড়তেই অনেক সময় লেগে যাবে। চল পড়া শুরু করা যাক। In sea urchin's DNA, which is a double stranded, 17% of the bases were shown to be cytosine. এরকম এত বড় যখন কোশ্চেন হবে, তখন যেগুলো তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলোর নিচে দাগিয়ে দেবে। ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সাইটোসিন কত পার্সেন্ট, দ্য পার্সেন্টেজ অফ দ্য আদার থ্রি বেসেস, দ্য পার্সেন্টেজ অফ আদার থ্রি বেসেস এক্সপেক্টেড টু বি প্রেজেন্ট ইন দ্য ডিএনএ, কোনটা হবে এটা অপশন। তো এটা আমাদের চারগাফ রুল, যেটা আমরা পড়েছিলাম আমাদের 50 কোশ্চেনের যে আমাদের সেটটা ছিল, 50 কোশ্চেন সেটা সেকেন্ডে পড়েছিলাম আমরা চারগাফ রুল। তো এখানটা আমাদের দেখে সেটা আমরা এখন অ্যাপ্লাই করি। কি বলেছে, সাইটোসিন আছে আমাদের, সাইটোসিন আমাদের কত আছে, 17% আছে সাইটোসিন।
সাইটোসিন যখন 17%, তো তার সাথে সাইটোসিনের সাথে কে বন্ড করে আমরা জানি, ট্রিপল বন্ডে থাকে গুয়ানিন। তো গুয়ানিনেরও সম্ভাবনা তাহলে 17%, কারণ দুজনেই বন্ড করে থাকে। তো তাহলে এও যখন 17%, এও 17%, তো এই দুটো অপশন তো আমাদের কেটেই গেল। এখন দেখো 100% একটা আছে, সেখান থেকে দুটো 17 মাইনাস যাচ্ছে, কত হয়ে যাচ্ছে তাহলে? তো এখান থেকে যদি দুটো 17 বাদ চলে যায়, তাহলে আমাদের থেকে যাচ্ছে 70, কত, যদি আমি 6%, ওকে, আমাদের থেকে যাচ্ছে 66%। এখন 66%-এর মধ্যে তাহলে কোন দুটো বেস থাকবে আমরা জানি, 66%-এর মধ্যে আমাদের থেকে যাবে অ্যাডিন, এ আর টি, অ্যাডিনিন আর থাইমিন। অ্যাডিনিন তাহলে এটি, তাহলে অ্যাডিনিন আর থাইমিন দুটোর মধ্যে ভাগ হবে, তাহলে অ্যাডিনিন আর থাইমিন কত থাকবে, 60, অ্যাডিনিন আর থাইমিন কত, 66/2, 66/2 +2 33। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন এ। এটা কিন্তু হচ্ছে না, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। জি 17%, এ 33%, অ্যান্ড থাইমিন 33%। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে 10 নম্বর, ফাইন্ড এ বি সি। একটা ছবি দেওয়া আছে, কালারটা চেঞ্জ করে নিই ছবি তোমাদেরকে বোঝানোর জন্য। এ কি, বি কি, সি কি, প্রসেস করার নামগুলো জানতে চাইছি। এটাও অ্যান্সার করার চেষ্টা করো, এটা আমি তোমাদের করিয়েছি, এটা কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, তোমরা কমেন্ট বক্সে এ লিখে এ প্রসেসটা কি, বি লিখে বি প্রসেসটা কি, সি লিখে সি প্রসেসটা কি, এটা লেখো। তো বলে দিচ্ছি তোমাদেরকে, এটার অ্যান্সারটা হয়ে যাবে, কি বলছে, এ ফর রেপ্লিকেশন আমরা সবাই জানি, বি ফর ট্রান্সক্রিপশন, আর সি দিয়ে থাকছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ডিএনএ থেকে ডিএনএ হওয়াকে কি বলে, রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ হওয়াটাকে কি বলে, ট্রান্সক্রিপশন। অ্যান্ড আর এমআরএনএ থেকে যে আমাদের প্রোটিন তৈরি হয়, সেটাকে আমরা কি বলি, ট্রান্সক্রিপশন, সরি ট্রান্সলেশন। তো আমাদের অপশন রাইট হয়ে যাচ্ছে কোনটা, অপশন বি। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট ডিএনএ স্ট্রাকচার। এই সব কোশ্চেনগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে লাগবে। হ্যাঁ, কি বলেছে, এই সব কোশ্চেন আমরা কিন্তু এরকম করে দাগে, নট কারেক্ট অ্যাবাউট ডিএনএ। এদের মধ্যে ডিএনএ সম্বন্ধে কোনটি সঠিক নয়, ডিএনএ ডাবল হেলিক্যাল মডেল ওয়াজ প্রপোজড বাই ওয়াটসন অ্যান্ড ক্রিক, ইজ এ রাইট, এটা কিন্তু ঠিক। আমরা সকলেই জানি ওয়াটসন অ্যান্ড ক্রিক ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে, এক্সরে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে আমাদের বলেছিল যে ডিএনএ কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড। ওকে, তো কি বলেছে, টু স্ট্র্যান্ডস অফ ডিএনএ আর অ্যান্টি প্যারালাল রান ইন অপোজিট ডাইরেকশন, এটাও কিন্তু ঠিক। আমরা সকলেই জানি এদিকে একটা ধরো 5 প্রাইম, এদিকে এটা হচ্ছে 3 প্রাইম, 5 প্রাইম, এদিকে এরকম কিন্তু হয়, তো অপোজিট ডাইরেকশন থাকে, অপোজিটে দুটো স্ট্র্যান্ড ইয়ে করে, তো এটা আমরা জানি, এটাও ঠিক। তারপরে নেক্সট কি বলেছে, সি নাম্বার, দ্য ডিএনএ ব্যাকবোন ইজ ফর্মড বাই সুগার ফসফেট সুগার চেন। তো কি হয় আমি বলছি তোমাদের, দেখো ব্যাকবোন যেটাকে বলি, আমাদের যে এই স্ট্রাকচারটা, ভেতরের দিকে তো বেস থাকে, বাট আমাদের যে এই স্ট্রাকচার, যেটা আমি প্রথমে এঁকেছিলাম, এখান এই টার্নে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি দিয়ে থাকে একবার দেখেছি, সুগার মলিকিউল, ফসফেট মলিকিউল। ওকে, পি, আমি এখানটা এভাবে দেখাচ্ছি, এটা পরে আমি তোমাদেরকে পড়াবো। ওকে, মানে আবার পি, আবার সুগার, আবার পি, ফসফেট সুগার, ফসফেট সুগার, এটাই বলেছে এখানটায়, সুগার ফসফেট সুগার, সুগার ফসফেট, এটাও ঠিক। সেখান থেকে আমাদের এটাই রাইট হচ্ছে। তাও এবার আমি পড়ে নিই কি বলেছে, দেয়ার আর 3 হাইড্রোজেন বন্ডস বিটুইন এ অ্যান্ড টি অ্যান্ড 2 বিটুইন জি অ্যান্ড সি। এটা কি সত্যি, এটা না, এটা সত্যি না। তো এখানটায় অপশন এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সত্যি নয়। কেন, কারণ এ আর টি এর মাঝখানে থাকে ডাবল বন্ড, এবং জি আর সি এর মাঝখানে থাকে ট্রিপল বন্ড, এখানটায় উল্টো করে দেওয়া আছে। তো এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার 11-এর। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে 12 নম্বর কোশ্চেন, ইন ডিএনএ, ব্র্যাকেটে বি ডিএনএ, the rise per turn would be, rise per turn would be,
প্রাইস পার টার্ন। আচ্ছা, এটা তোমরা এখানটায় পয়েন্টগুলো যে আছে পয়েন্টগুলো ভুলে যাও, পয়েন্টগুলো ভুল দেওয়া আছে। ওকে, আমি পয়েন্টগুলো ঢেকে দিচ্ছি, তবে তোমরা অ্যান্সারটা করো। এবার অ্যান্সারটা করো তো, সকলে এবার অ্যান্সারটা করো। এটা কি হবে অ্যান্সার? এটা কিন্তু আমস্ট্রং, এর মাথায় আমি করে দিচ্ছি আমস্ট্রং। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, 34 আমস্ট্রং। একটা টার্ন, এই দেখো আমি বলে দিচ্ছি ডিএনএ কিরকম। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটা ধরো একটা ডিএনএ হেলিক্স। ওকে, এই যে একটা টার্ন, এতে কটা থাকে? 10টা। বিডিএনএতে 10টা বেস পেয়ার্স থাকে। ওকে, এর গোটাটারই হচ্ছে 34 আমস্ট্রং। এদের যে প্রত্যেকটা একটার মধ্যে এদের থাকে 3.4 আমস্ট্রং। ওকে, পার টার্ন বলেছে, পার রেইজ। ও, পার রেইজ অফ বেস পেয়ার বলেছে। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, তাহলে হয়তো ঠিকই ছিল কোশ্চেনটা। তো ঠিক আছে, এইভাবেই। দাঁড়াও, ওয়েট, আবার তোমাদের জন্য এটার অ্যান্সারটাও সেমই থাকছে, এটাই হয়ে যাচ্ছে। তো আমি বুঝিয়ে দিচ্ছি, গোটার যে টার্নের জন্য থাকছে 34 আমস্ট্রং। একটা বেস পেয়ারের জন্য, পার বেস পেয়ার বলেছে এখানটায়। দাগিয়ে নেবে, এই যে এবার দাগিয়ে নিয়ে ভুল হয়ে গেছে। তোমাদের সকলকে বলবো এবার দাগিয়ে দেবে পার বেস পেয়ার। ওকে, পার বেস পেয়ার বলেছে, আমি পার টার্ন পড়ে ফেলেছি ওটাকে। পার বেস পেয়ার থাকে 3.4। আর যেই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ দুটো স্ট্র্যান্ডের মাঝখানে, এই ডিস্টেন্সটা হলো 20 আমস্ট্রং। এগুলো দিয়েও কিন্তু কোশ্চেন ফ্রেম করে। হ্যাঁ, খুবই কমন কোশ্চেন এগুলো, খুবই ইম্পর্টেন্ট। এটাকে তোমরা কিন্তু দেখে রাখো। এই যে ছবিটা, এটাও সবাই এঁকে নাও, কিন্তু এই ছবিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ছবি। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন। DNA molecule is negatively charged because of deoxyribose sugar molecule, nitrogenous base, alignment of 5 prime to 3 prime direction and phosphate group। তো কি বলেছে, ডিএনএ নেগেটিভলি চার্জ কেন হয়? ডিঅক্সিরাইবোজ সুগারের জন্য, নাইট্রোজেন বেসের জন্য, অ্যালাইনমেন্ট হবে, যে অ্যালাইনমেন্টটা থাকে 5 প্রাইম টু 3 প্রাইম, ওটার জন্য, নাকি আমাদের ফসফেট গ্রুপের জন্য? তো এটার অ্যান্সারটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। কমেন্ট বক্সে আমাকে 13 লিখে অ্যান্সারটা এখানটায় করে দাও। ওকে, এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ডিঅক্সিরাইবোসের জন্য না, কারণ এটাও না, এটাও না, এটাও না, তো আমাদের এটা হয়ে যাচ্ছে ফসফেট গ্রুপ, কারণ ফসফেট গ্রুপ কিন্তু আমাদের নেগেটিভলি চার্জ। তার জন্য এটা নেগেটিভলি। এখন তোমরা অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা যে দাদা, তাহলে তুমি যে বললে নেগেটিভ ফসফেট গ্রুপটা নেগেটিভলি চার্জ হয় ডিএনএ তে, তাহলে ডিএনএ চার্জ আমরা নেগেটিভ কেন হয় না? আমাদের যে ক্রোমোজোমটা ওটাকে কিন্তু কেন হয় না? ডিএনএ নেগেটিভলি চার্জ। এটা কিন্তু ভুল কথা যে ডিএনএ চার্জ হয় না, ডিএনএ কিন্তু ফুলি নেগেটিভলি চার্জ। ওকে, কিন্তু আমাদের যে ক্রোমোজোমে কি হয়, হিস্টোন প্রোটিন থাকে, যেগুলো যেটার চারিদিকে কিনা আমাদের ইয়েটা বাইন্ড করে থাকে, এরকম হিস্টোন প্রোটিন থাকছে। আর তার চারিদিকে আমাদের যে ডিএনএটা এরকম বাইন্ড করে থাকে। তো ডিএনএ চার্জ নেগেটিভ, ডিএনএটা নেগেটিভ। তবে এই হিস্টোন প্রোটিনগুলো যে হয় না, এটাকে হিস্টোন প্রোটিন বলে, হিস্টোন প্রোটিনগুলো আবার পজিটিভলি চার্জড হয়। তো তার জন্য কি ওটা ব্যালেন্স হয়ে যায়। ওকে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন হচ্ছে এইচজিপি এর ফুল ফর্ম কি? এইচজিপি এর ফুল ফর্ম কি? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার জন্য অনেক কটা অপশন ছিল, আমি আর অপশনগুলো টাইপ করিনি। যারা জানো, আশা করি তোমরা সকলেই পারবে। এইচজিপি এর ফুল ফর্মটা তোমরা টাইপ করার চেষ্টা করো, ততক্ষণ আমি একটু জল খেয়ে নিই। এইচজিপি এর ফুল ফর্মটা হয়ে যাচ্ছে হিউম্যান জিনোম হিউম্যান জিনোম প্রজেক্ট। জিনোম হিউম্যান জিনোম প্রজেক্ট। ওকে, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে অপশন অনেক কটা ছিল, আমি আর টাইপ করিনি, তোমাদের ইয়ে সুবিধার্থে। চলো নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন কি বলেছে? ডিএনএ নিউক্লিওটাইডস আর অ্যাটাচড বাই হাইড্রোজেন বন্ড, পেপটাইড বন্ড, ফসফোডাইএস্টার বন্ড, ভ্যান্ডারওয়াল বন্ড। ওকে, তো ডিএনএ নিউক্লিওটাইড গুলো দেখি, নিউক্লিওটাইড আবার কাকে বলে? আমাদের তো ধরো একটা নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কি ধরো, এই ধরো সুগার,
in base nitrogen base ফসফেট গ্রুপ। এই যে এই স্ট্রাকচারটা সুগার নাইট্রোজেন বেস আর এটাকে আমরা কি বলি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড এ অ্যাটাচ কি দ্বারা অ্যাটাচ থাকে নিউক্লিওটাইড আরেকটা এদিকে আরেকটা নিউক্লিওটাইড কি কোন বন্ড দ্বারা যুক্ত থাকে এটা হয়ে যাচ্ছে হাইড্রোজেন বন্ড অপোজিট স্ট্র্যান্ড বাই হাইড্রোজেন বন্ড। ওকে, তো তোমরা সকলেই জানো কি হয় দেখাচ্ছি তোমাদের। স্যার নিউক্লিওটাইড বলে কি হয় তোমাদের যে অপোজিট সাইডের যে স্ট্যান্ডটা আছে ওটা ধরো এরকম N2 বেসটা আমাদের ফসফেট গ্রুপটা এরকম হয়। এটা একটা ইয়ে এখানটায় এই বন্ডটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড এইচ বন্ড। ওকে, এটা আমরা হাইড্রোজেন বন্ড হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে in the genetic code dictionary how many codons are used to code for all the 20 essential amino acids। তোমরা বলো এটার অ্যান্সারটা তোমরা করো। এটার অ্যান্সারটা তোমরা এরকম করে করো 16 কমেন্ট বক্সে। ওকে, কমেন্ট বক্সে এটার অ্যান্সারটা 16 লিখে আমাকে অ্যান্সারটা লিখে দাও। ওকে, তো এটার অ্যান্সারটা তোমাদের কি হয়ে যাবে, অনেকে হয়তো 64 দাগিয়েছে, এটার জন্য 64 কিন্তু হবে না, ওটা হবে 61টা হবে। তোমরা সবাই হয়তো এই ফর্ম সবাই হয়তো পড়েছো 64 তাই 64টা কোডন আছে জন্য 64 দাগিয়ে দিয়েছো। তো 64 এর মধ্যে কিন্তু 61টা কোড করে, বাকি তিনটে কোথায় যাচ্ছে, তিনটে কি হয়ে যাচ্ছে আমাদের ইউ এ আর এগুলো কিন্তু আমাদের স্টপ কোডনের মধ্যে পড়ে যাচ্ছে, স্টপ কোডন। ওকে, এটার অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি 61 কোডন আর দেয়ার উইচ codes for essential amino acids. Okay, next question 17 number question কি বলেছে, the first phase of translation is binding of mRNA to the ribosome, recognition of DNA molecule, amino acetylation of tRNA and recognition of anticodon. Okay, কি বলেছে আমাদের এই কোশ্চেনটা মানে বলছে প্রথম আমাদের ট্রান্সলেশনের প্রথম ফেজে, ট্রান্সলেশন বলতে আমরা কি বুঝি mRNA টু প্রোটিন। তো এখানটায় আমাদের কি হয় বাইন্ডিং অফ এমআরএনএ দ্য রাইবোজোম। তো এটা কি হবে অ্যান্সারটা কি বলেছে, এটা আমাদের এই ট্রান্সলেশন প্রসেসে প্রথম কোনটা হয়। ফার্স্ট অপশন বলছে বাইন্ডিং অফ এমআরএনএ টু দ্য রাইবোজোম। এমআরএনএ প্রথমে কি এর সাথে বাইন্ড হয়, এমআরএনএ রাইবোজোমের সাথে কি প্রথমে বাইন্ড হয়ে যায় না, রিকগনাইজ বাই ডিএনএ মলিকিউল না, আমি এটা পরে পড়ছি, আর রিকগনাইজ বাই অ্যান্টিকোডনস না, এটা তো অনেক পরে আসছে তোমাদের জন্য। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এটা সি অ্যামাইনো অ্যাসিটাইলেশন অফ টিআরএনএ। আবার এটা কি এখন অনেকে জানো না এটা কি অ্যামাইনো অ্যাসিটাইলেশন অফ কি, এই ধরো এটা একটা টিআরএনএ। ওকে, টিআরএনএ টিআরএনএ কিন্তু অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে। তো তোমরা এখন ভাবতে পারো অ্যামাইনো অ্যাসিডকে কোথায় নিয়ে আসবে, এটা তো ইয়ের পর আমাদের ট্রান্সলেশনের সময় তো অ্যামাইনো অ্যাসিডটা এখান থেকে লেগে এ তো টিআরএনএ তো শুধু বেরিয়ে যায় অ্যামাইনো অ্যাসিড ছাড়া। তো এই টিআরএনএ গুলো কি যায় অ্যামাইনো অ্যাসিড গুলোকে চার্জ হতে যায়, এটাকে আমরা বলি চার্জিং অফ টিআরএনএ। এই অ্যামাইনো অ্যাসিড গুলো যেখানটা লাগে আমাদের টিআরএনএ তে, তো সেটাকে আমরা বলি অ্যামাইনো অ্যাসিটাইলেশন অফ টিআরএনএ। তো এটাই আমাদের প্রথমে হয়। ওকে, কিন্তু মনে রাখবে এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের জন্য। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে আমাদের 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কি বলছে, which one of the following is start codon is the start codon কোনটা পড়ে যাচ্ছে আমাদের AUG। এটা অনেকেই করেছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের এরকমই একটা কোশ্চেন তোমাদের PYQ তে আছে, আমি দেখেছি কত সালে আছে সেটা মনে নেই, কিন্তু এটা আমাদের জেনেটিক কোর্স থেকে কিন্তু খুবই কোশ্চেন এসছে, আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কি বলছে, ডিউরিং ডিএনএ রেপ্লিকেশন ওকাজাকি ফ্র্যাগমেন্ট আর ইউজড টু ইলংগেট in the lagging strand towards replication fork, in the leading strand away from the replication fork, in the lagging strand away from the replication fork, and the leading strand
টুয়ার্ডস দ্য রেপ্লিকেশন ফোর্ক। এটা কি বলেছে? ডিএনএ রেপ্লিকেশনের সময় আমাদের ওকাজাকি যে ফ্র্যাগমেন্টটা থাকে এটা কোন দিকে ইলংগেট করে? ওকাজাকি ফ্র্যাগমেন্ট আমরা আগের দিনই পড়েছি। ওকাজাকি ফ্র্যাগমেন্ট কোনটায়? ধরো একটা ডিএনএ সিনথেসাইজ হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, যেটাকে কন্টিনিউয়াসলি হয়ে যায় লিড। এটা হচ্ছে তাহলে এদিকেরটা হয়ে যাচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। ওকে, এদিকে কি হচ্ছে? ল্যাগিং স্ট্র্যান্ডে, ল্যাগিং স্ট্র্যান্ডে কি হয় বলছি তোমার। দেখো, ল্যাগিং স্ট্র্যান্ডে এরকম খন্ড খন্ড ভাবে আমাদের রেপ্লিকেশনটা হয়। ওকে, আর এই যে খন্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানটায়, এই যে খন্ডগুলো, এগুলোকে আমরা বলি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকে, ওকাজাকি ফ্র্যাগমেন্ট গুলো কোন দিকে হচ্ছে তাহলে? তোমরা এটা এখান থেকে তোমরা অ্যান্সার করতেই পারছো আই গেস। তোমরা সকলে দেখছো ল্যাগিং স্ট্র্যান্ডে, তো এই লিডিং স্ট্র্যান্ডের তো ভুলেই যাও, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে। তো হয়ে যাচ্ছে লিডিং লিডিং ও সরি সরি সরি, ভুলটা কেটে দিয়েছি। ওটা হচ্ছে না, আর আমাদের কোনটা হচ্ছে না? এই দুটো হচ্ছে না, লিডিং স্ট্র্যান্ডের গুলো ভুলে যাও, এই দুটো আমাদের হচ্ছে না। তো ল্যাগিং স্ট্র্যান্ডে হচ্ছে, কোন দিকে হচ্ছে? রেপ্লিকেশনের ফোর্কের ডাইরেকশন কোনটা? এই দিকটা। আর আমাদের রেপ্লিকেশন কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে। তো অ্যাওয়ে ফ্রম দ্য রেপ্লিকেশন ফোর্ক, অপশন সি হয়ে যাচ্ছে রাইট। এটাও তাহলে আমাদের হচ্ছে না, কারণ কি বলছে? এটা টুয়ার্ডস দ্য রেপ্লিকেশন ফোর্ক বলছে, এটা কিন্তু হয় না। তো আমাদের এটা হয়ে যাচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ডে হচ্ছে, আর অ্যাওয়ে ফ্রম দ্য রেপ্লিকেশন ফোর্ক হচ্ছে। ওকে, চলো আমাদের নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন। হু প্রুভ ডিএনএ ইজ দ্য বেসিক ডিএনএ ইজ দ্য বেসিক জেনেটিক মেটেরিয়াল? কে প্রমাণ করেছিল ডিএনএ হলো আমাদের বেসিক জেনেটিক মেটেরিয়াল? করেছিল কে? তোমরা এটা অ্যান্সারটা করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাই বলে আমি তোমাদেরকে সবাইকে বলবো, এই গ্রিফিথের এক্সাম, স্যাটার্ন অ্যান্ড বোবরি, হার্শে অ্যান্ড চেজ, এদের সবার এক্সাম, ওয়াটসনের কাজ, এগুলো সবাই কিন্তু তোমরা পড়বে। তোমরা একটা কমেন্ট বক্সে 20 লিখে অ্যান্সার করবে, অপশন এ বি সি ডি, যেটা তোমাদের মনে হয়। ওকে, তো এটার অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশন ডি, হার্শে অ্যান্ড চেজ। ওকে, হার্শে অ্যান্ড চেজ, হার্শে অ্যান্ড চেজ কি করেছিল? রেডিও অ্যাক্টিভ ফসফরাস অ্যান্ড সালফার দিয়ে, রেডিও অ্যাক্টিভ দিয়ে আমাদের পরীক্ষা করে দেখিয়েছিল যে ডিএনএ ইজ দ্য বেসিক জেনেটিক মেটেরিয়াল। ওকে স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর জয়নিং। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো, থ্যাংক ইউ।